এই সবাই চলে আয়, বর চলে আসছে। আসসালামু আলাইকুম বেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বেন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। ব্যথা ট্যাবলেটে যাবে না বেন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে সেই ব্যথা এমনিতেই চলে যাবে বেন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, দিন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি, সমস্যা নেই। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। কোন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের গোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথে এসেছেন সেই পথে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেশ, আপনি 1 মিনিট ওয়েট করেন, টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হয়তো তার বেশিক্ষণ লাগবে না। শুনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এই 1 লক্ষ টাকা মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন বলেন? আমি বলেন কি হই? ভাই ভাই এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না?